কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে রামনবমী। তো রামনবমীর শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে। আর আমি গেছিলাম আজকে আমাদের দোকানে একটু ঘুরতে। তো দোকানের সামনে দিয়ে রামনবমীর মিছিল যাচ্ছিল। তো রামনবমীর মিছিলে সেই মজা হচ্ছিল। তো আমি ওখানে একটু মজা করেছি। আর হালকা একটু ভিডিও তোমাদের জন্য তুলে ধরেছি। দেখো তোমার ভিডিওটা, তবেই বুঝতে পারবে যে রামনবমীর মিছিলের লাইনটা কতটা বড় ছিল। আর সঙ্গে আমাদের দোকানটাও দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের দোকান। এতদিন পর দোকানে ঘুরতে এসেছি, আর তোমাদের সাথে শেয়ার না করলে হয়? দোকানটা একটু তোমাদের ঘুরে দেখাই। দোকানে ছিল আমাদের একজন কাকা বসে, আর কাকার বন্ধু বসে, আর তার পাশেই ছিল গৌরী বসে। আর গৌরী দেখো বন্ধুরা, মুখটা কেমন করে বসে আছে, কারণ এসেই দোকানে বায়না করছে আমি এটা খাবো ওটা খাবো। আমি বলছি একটু পরে খাবি, এক্ষুনি তো আসলি, এই জন্য রাগ করে বসে আছে। আর আমি ছিলাম কাকাদের পেছনে বসে, তাই সামনের দিকটায় চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের দোকানের ব্যানার। তো দেখো আমাদের দোকানের নাম হচ্ছে তারামা ফাস্টফুড সেন্টার। আজকে হঠাৎ করে দোকানে আসলাম, কারণ আমার বর আজকে বাড়িতে খেতে যাওয়ার সময় পায়নি, কারণ আজ রামনবমী। আর রামনবমীর দিন দোকানে প্রচণ্ড ভিড় হচ্ছে, কারণ এই কৃষ্ণগঞ্জের ব্রিজের ওপর দিয়ে রামনবমীর মিছিল যাবে, তো সবাই দোকানে ভিড় করছে, এই জন্য বাড়ি যায়নি। তাই আমি বললাম ঠিক আছে, আসতে পারছে না যখন, আমি খাবার নিয়ে চলে যাচ্ছি। তাই তাকে আমি খাবার দিতেই এসেছিলাম। আর ও বললো এখন দেখো এখান দিয়ে রামনবমীর মিছিল যাবে, আর এখানকার এমএলএ যাবে, যদি দেখো তো এখানে বসো। তাই আমি দোকানে আরও এই জন্যই গেছিলাম, রামনবমীর মিছিলটা দেখবো বলে। তো আমি দোকানে বসে রইলাম রামনবমীর মিছিল দেখার জন্য। আর এই দেখুন বন্ধুরা, আমাদের দোকানের এগুলো হচ্ছে মানে বেশি করে মাল উঠানো হয়েছে, কারণ ফ্রিজে রয়েছে, আর এগুলো বাইরে রয়েছে। ফ্রিজ থেকে যেগুলো ফুরিয়ে যায় আবার এগুলোকে ফ্রিজে আবার থোয়া হয়। আর যদি আমাদের এই কৃষ্ণগঞ্জের কিংবা মাছদিয়ার এদিকে কেউ আসো, তাহলে অবশ্যই আমাদের দোকানে ঘুরে যাবে। আমাদের দোকানে মেশিনে কফি চা হয়, আবার এদিকে গ্যাসেও চা কফি বানানো হয়। ডিম টোস্ট, ডিম পোজ, কষা মাংস, এসব সব কিছুই রান্না করা হয়। আর এদিকে দই, দুধ, লস্যি, পনির সব কিছুই পাওয়া যায় দোকানে। মোটামুটি দোকানটা ছোট্টখাটোর মধ্যে অনেক কিছুই পাওয়া যায়, কারণ দোকানটা তো খুব বেশি দিনের নয়, 1 বছর ধরে দোকানটা শুরু করেছি। তো তখন তো একদমই অল্প মাল ছিল, এখন আস্তে আস্তে মাল বেশি করার চেষ্টা করছি। তোমাদের আশীর্বাদ থাকলে আর অবশ্যই সাপোর্ট করলে দোকানটাকে আস্তে আস্তে অনেকটাই বড় করতে পারবো। তো এদিকে আইসক্রিম দেখতে দেখতে আমার বর বললো একটা আইসক্রিম খাবে, তো একটা আইসক্রিম হাতে এনে দিল। তো আমি আর গৌরী সেই আইসক্রিমটা দুজনে মিলে খেয়ে নিলাম। দেখতেই পেলেন তো রামনবমীর মিছিলটা যে কত লম্বা ছিল। যাই হোক, রামনবমীর মিছিলটা চলে গেল, এখন ফিরতে হবে বাড়ি। তো বাড়ি চলে গেলাম। বন্ধুরা, দোকান থেকে চলে আসলাম, ও আমাকে বাইকে করে দিয়ে গেল, বাড়ির সামনে নামিয়ে দিয়ে ও আবার চলে গেছে, কারণ দোকানে কাকাকে বসিয়ে রেখে এসছে, শুধু আমাকে দিতে এসছে। তো বাড়ি এসে বেশ গরম লাগছিল, তো সন্ধ্যাবেলা একটু গা হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন বসেছি গৌরীকে পড়াতে। গৌরী হাতের লেখা করছে, হাতের লেখা কমপ্লিট করে পড়া করিয়ে নিয়ে ব্যাস রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে, আর প্রচণ্ড ভ্যাপসা গরম।
ফ্যান চালিয়েছি মানে তাও গায়ে হাওয়া লাগছে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো তুমি কমেন্ট করে জানিও। আর আমাদের দোকানটা তো দেখলে, যদি মাছ দেওয়ার এইদিকে কেউ আসো তাহলে অবশ্যই আমাদের দোকানে একবার ঘুরে যাবে। ঠিক মাছ দিয়ে এসে কৃষ্ণগঞ্জের যে ব্রিজটা আছে, ব্রিজটা শেষ করলেই আমাদের দোকানটা, তো চলে আসবে আমাদের দোকানে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন।